সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী। 2 দপ্তরে 153 জন নিয়োগের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়। নিজস্ব প্রতিনিধি, আগরতলা, 12ই মার্চ। শিক্ষা দপ্তরের অধীনে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে লিখিত পরীক্ষার মাধ্যমে 118 জনকে কম্পিউটার সায়েন্স পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্য দপ্তরের অধীনে 35 জনকে স্টোর গার্ড পদে নিয়োগ করাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, শিক্ষা দপ্তরের অধীনে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে লিখিত পরীক্ষার মাধ্যমে 118 জনকে কম্পিউটার সায়েন্স পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সমস্ত পরীক্ষায় বিএড ডিগ্রি বাধ্যতামূলক বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি খাদ্য দপ্তরের অধীন 35 জনকে সিনিয়র স্টোর গার্ড পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল কংগ্রেসের জনসভায় বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করেন, রাজ্যে ন্যায্যমূল্যের দোকানগুলোতে জনগণরা রেশন সামগ্রী পাচ্ছেন না। আজ বিধায়ক সুদীপের ওই অভিযোগ খণ্ডন করেছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন শ্রী চৌধুরী বলেন, সত্যতা যাচাই না করে জনসম্মুখে ভুল মন্তব্য করছেন তিনি। রাজ্যের একজন বরিষ্ঠ বিধায়ক থেকে এটা কাম্য নয়। রাজনীতিতে অতিচালাকি একদম ঠিক নয় বলে কটাক্ষ তার। এই মন্তব্যের তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তার কটাক্ষ, দেশের কোনো কংগ্রেস-শাসিত রাজ্যে দুর্গোৎসবে বিনামূল্যে প্রায় 9 লক্ষ রেশন কার্ডধারীদের চিনি, ময়দা ও সুজির দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেয়নি। কিন্তু বিজেপি সরকারের আমলে ত্রিপুরায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল। গতকালের 6 এর পাতায় দেখুন।